আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা যাব আসান মঞ্জিলের ভিতরে গিয়ে ভিতরটা দেখাবো। এই হলো আসান মঞ্জিলের শুরুর দিকটা দেখুন, কত সুন্দর, চমৎকার, সুন্দর সুন্দর জিনিসপত্র সাজিয়ে রেখেছে এখানে। এই জায়গাটা অনেক সুন্দর। আমি আস্তে আস্তে ভিতরে যাব, এখন সব দেখাবো। কাজী নজরুল ইসলামের ছবি দেখতে পাচ্ছি আমরা। আসলে আমি যখন ভিতরে ঢুকেছি তখন আমাকে বারবার ভিডিও করতে নিষেধ করা হয়েছিল, ছবি তুলতে নিষেধ করা হয়েছে। তারপর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। আপনারা দেখতে থাকুন, আমি দেখাবো। এই জিনিসটা দেখার পর আমার খুব ভালো লেগেছে। আর এই যে এটা কাচের, এগুলো অনেক সুন্দর সুন্দর লাগে খুব এগুলো দেখতে। আমার পিছে একটি ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটি 1888 সালের। এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন, মন মুগ্ধ করা জিনিসপত্র রয়েছে এখানে। 200 বছর পুরানো জিনিসপত্র রয়েছে এখানে সাজানো। গ্লাস দাঁড়ান একটু জুম করে দেখাই, তাহলে একটু ভালো করে দেখতে পারবেন আপনারা। এখানটাইতে বসতো নবাবরা। আমার পিছে আরো ছবি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নবাবদের ছবি। নবাবরা কিন্তু আর নেই এখন, কিন্তু তাদের আসবাবপত্রগুলো এভাবেই পড়ে রয়েছে। এখন নিচের গুলো দেখা শেষ, এখন আমরা উপরে যাব। উপরের দিকটা আরো সুন্দর সুন্দর জিনিস আছে, উপরের দিকটা গিয়ে দেখাবো আপনাদের, সাথে থাকুন। বাহ, চমৎকার! উপরের দিকটা ল্যাম্প পোস্ট জ্বলছে, ভালোই লাগছে, অসাধারণ সুন্দর উপরের দিকটা। এখানে একটি চেয়ার দেখতে পারলাম, আর চেয়ারের সাথে একটু ছবি তুলে নিলাম। খুব সুন্দর এই প্রাসাদটি নবাবদের, আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা এখন ঘুরতে ঘুরতে শেষ পর্যায়ে চলে যাচ্ছি। এখানে খুব চমৎকার একটি সিঁড়ি রয়েছে। আর এখানে কিছু দরজা আছে, দরজাগুলো বন্ধ। বাহ, এই দিকটা আরো চমৎকার, এদিকে সবকিছু সাজানো গোছানো আছে। এখানেই নবাবরা বসতো। এখানে একটি মূর্তি রয়েছে, মূর্তির একটু দেখে আপনাদের, লাইটের আলো তো দেখা যাচ্ছে না। এখানে জায়গায় জায়গায় পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে ছবি তোলা নিষেধ। তারপর আমি ছবি তুলছি।